উপস্থিত হয়েছি। সচেতন থাকুন, সচেতন রাখুন, নিরাপদে থাকুন। বর্ষার সময় প্রকৃতির রূপ যেমনই মনোমুগ্ধকর, ঠিক তেমনই এই সময়টিতে কিছু সতর্কতা অবলম্বন না করলে আমাদের জীবনে নেমে আসতে পারে বড় বিপদ। তাই আরামবাগ ICDS প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে কিছু জরুরি পরামর্শ। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না। কোথাও জল জমে থাকলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলার চেষ্টা করুন। মনে রাখবেন, জমা জলে ডেঙ্গুর মশা জন্মাতে পারে, যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। খোলা পাত্রে জল ভরতে দেবেন না। ঘরের ছাদ, ফুলের টব, ফ্রিজের নিচে ট্রে, পুরনো টায়ার বা ডাবের খোলা যে কোনো জায়গায় জল জমে থাকলে সেখানে মশার প্রজনন হয়। তাই নিয়মিত পরিষ্কার রাখুন। রাস্তাঘাটে জমা জল এড়িয়ে চলুন। যদি রাস্তায় জল জমে থাকে দয়া করে সেখানে ব্যারিকেড বসান বা অন্যদেরকেও সতর্ক করুন। এতে দুর্ঘটনার ঝুঁকি আমরাই কমাতে পারি। বিদ্যুতের ছেঁড়াতারে হাত দেবেন না। যে কোনো অবস্থায় বিদ্যুতের ছেঁড়াতার স্পর্শ করবেন না, এটি প্রাণঘাতী হতে পারে। তড়িঘড়ি বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করুন। শিশুদের একা একা বাইরে খেলতে বা বেরোতে দেবেন না। বর্ষার সময় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল ও বিপদসংকুল হয়ে ওঠে। তাই বাড়ির বাচ্চাদেরও বলবো এবং সাথে গর্ভবতী ও প্রসূতি মায়েদের বলবো যে এই একটা ছোট্ট ভুল থেকে বড় দুর্ঘটনা ডেকে আনবেন না। প্রসূতি ও গর্ভবতী মায়েদের বলবো আপনারা নিরাপদ থাকুন, আপনার গর্ভের সন্তানকে নিরাপদ রাখুন। আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী দিনের যারা ভালো বড় একটা সম্পদ হয়ে উঠতে পারে, তাদেরকে অন্তত আপনারা সুস্থভাবে বেড়ে উঠতে আপনি পারেন, তাকে সুস্থভাবে জন্ম দিতে, সুস্থভাবে বড় উঠতে সহায়তা করতে। তাই সমাজকে সচেতন করুন। দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিন। যদি কারো সাথে দুর্ভাগ্যক্রমে কোনো দুর্ঘটনাও ঘটে থাকে তবে তাকে বাড়িতে রেখে অযথা সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। দ্রুত চিকিৎসা প্রাণ বাঁচাতে পারে। এই কথাগুলি ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। সচেতনতা ও সাবধানতাই আমাদের সমাজকে রক্ষা করতে পারে বড় বিপদের হাত থেকে। তাই চলুন সবাই মিলে হাতে হাত রেখে গড়ে তুলি একটি নিরাপদ ও সুস্থ সমাজ। আপনাদের সহায়তা ও অংশগ্রহণই আমাদের এই প্রচারকে সফল করতে পারে। ধন্যবাদ। আরামবাগ ICDS প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সর্বদা আছি, সর্বদা থাকবো। কি বলবেন, আজকে দেখতে পাচ্ছি আপনারা একটা সচেতন একটা যে ক্যানভাসিং করছেন বা মাইকিং করছেন, কি বিষয় একটু যদি বিস্তারিত জানান আরামবাগ টাইমসের দর্শকদের। আমরা তো মা শিশুদের নিয়ে কাজ করি, তো আমরা খবরে দেখেছি যে একটি 7 বছরের বাচ্চা এবং একটি 5 বছরের বাচ্চা আমকুড়োতে গিয়ে গর্তে জমা জলে পড়ে মারা গেছে। এই ঘটনা খুবই বেদনাদায়ক। তাই আমরা চাই না যে সমাজে এরকম ঘটনা আরও ঘটুক। তাই আমরা আজ সমাজের মানুষকে বেরিয়েছি সচেতন করতে। বর্ষার সময় যেমন পরিবেশ মনোমুগ্ধকর হয়, ঠিক তেমনই বিপজ্জনকও হয়ে ওঠে। তাই আমরা সচেতন করতে বেরিয়েছি যেন যে কোনো গর্তে জমা জল দেখলে মানুষ যেন সেখানে ব্যারিকেড দেন, যাতে এরকম ধরনের দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটে, কারো প্রাণঘাতী না হয়। এবং চারিদিকে এই সময় জঞ্জাল ভীষণভাবে দেখা যায়, গাছপালা বেড়ে ওঠে, আগাছা জন্মায়। তো সেগুলো যাতে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয় এবং বাড়ির আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেই বিষয়েও মানুষকে সচেতন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।